আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা। তো আমি কিংবদন্তির কথা বলছি। এই কবিতাটা অনেকের কাছে অনেক কঠিন লাগে, কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে এখান থেকে কিছু এমসিকিউ দেবো যেগুলো সরাসরি তোমাদের এইচএসসি পরীক্ষায় কমন পড়বে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। আমি যেগুলো সাজেশন দেবো এগুলোর ভিতর থেকে কমন পড়বে। তো আগে পড়ে নিয়ে বা লেখক পরিচিতি সম্পর্কে এখানে কয়েকটা টিপস আছে, আর তোমাদেরকে কিছু শর্টকাট শেয়ার করছি। এখন দেখো, কবিতায় উল্লেখ্য কিছু কথা। চরণ সংখ্যা হচ্ছে ৬৮টি এবং কবিতার কতবার? ১৮ বার। ঠিক আছে, মানে কবিতা এই কথাটি ব্যবহৃত হয়েছে কতবার? ১৮ বার। রক্তজবা এটা কত? এটা হচ্ছে ৩ বার। আমি কিংবদন্তির কথা বলছি, এটা হচ্ছে ২ বার। কৃতদাস ২ বার। ঠিক আছে, একটু দেখে নাও, এগুলো অ্যাডমিশন টেস্টেরও অনেক কাজে লাগবে। যে কবিতা শুনতে জানেন, এটা ৯ বার ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তো পারিবারিক সদস্য, ভাই বোন, মা, এগুলো। সো এখন আমরা এমসিকিউ চলে যাই। ১ নম্বর এমসিকিউ, বর্ষা সংবেদনশীলতার মানব মনে কীরূপ প্রভাব ফেলে? এটা হচ্ছে ৩ নং। স্মৃতিকাতর করে তোলে। আমরা ২ নংয়ে চলে যাই। ২ নং দেখো, দুঃখময় স্মৃতিচারণে আমাদের মন কেমন হয়ে ওঠে? এটা হচ্ছে কাতর। কত নং? ৪ নং। ৩ নং দেখো, আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটিতে অতিক্রান্ত পাহাড় অনুষঙ্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? বাধা বিপত্তির প্রতীক। ৩ হচ্ছে ২। ঠিক আছে, তারপর দেখো, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় বিচলিত, এই যে এগুলো এমসিকিউ খুব ইম্পর্ট্যান্ট। ঢাকা বোর্ডের সর্বোচ্চ বেশি আসে, সকল বোর্ডেও তা আসে, কিন্তু ঢাকা বোর্ডে বেশি আসে। ঠিক আছে, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় বিচলিত স্নেহ যে কথাটি, এটার মাধ্যমে কাজের আসন্ন বিপদের আশঙ্কার কথা প্রকাশ পেয়েছে। এটা হচ্ছে মুক্তি প্রত্যাশী মানুষের। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটিতে নিম্নোক্ত কোন ভাবটি মুখ্য হয়ে উঠেছে? ৩ নং। ঠিক আছে, পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও করুণা। ৫ হচ্ছে ৩। ঠিক আছে, আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? পঙ্গশ্রীর কবির কোন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে? ২, সৃষ্টিশীলতা প্রকাশের সুযোগ। ৭ নং দেখো, রক্তজবার মতো ক্ষত বলতে প্রকৃতপক্ষে কী বোঝানো হয়েছে? মানুষের উপর অত্যাচারের ইতিহাস। উনুনের আগুনে আলোকিত উজ্জ্বল জানালার মাধ্যমে কবি কোনটিকে বোঝাতে চেয়েছেন? আগুনের উত্তাপের পরিশুদ্ধ মুক্ত জীবন। ৯ নং দেখো, যে সাঁতার জানে না তাকেও প্রবাহমান নদী ভাসিয়ে রাখা বলতে কবি কী বুঝিয়েছেন? অসহায়কে প্রকৃতির অভয় আশ্রয় দেওয়া। ২ নং। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জানি না, তোমাদের বলে দিলে হয়তো অনেক লেট হয়ে যাবে। তোমাদেরকে আমি এভাবে দেখছি। দেখো, ১০ হচ্ছে ৪, একটু দেখে নিবা স্ক্রিনশট দিয়া। আর বাহিরে একটু নয়েজ হচ্ছে, তাই ভিডিওতে একটু প্রবলেম হতে পারে। ঠিক আছে, এটা একটু দুঃখিত এটার জন্য অনেক। ১১ হচ্ছে ৩, আর তারপর ১২ হচ্ছে ৩, ১৩, তারপর ১৩ দেখো ১ হবে, এটা হচ্ছে লোহা উত্তপ্ত করা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কোন ছন্দে? এটা হচ্ছে গদ্য ছন্দে লেখা। তারপর ১৫ ২, ১৬ হচ্ছে ১, ১৭ হচ্ছে ১, ১৮ হচ্ছে ৩। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জানি না এভাবে বলবো নাকি পরে বলবো, এটা তোমরা বলবো আমাকে। আর পরে বললে আর কি অনেক লং হয়ে যায় ভিডিওটা। ১৯-এর ১, উনুনের মানে জানালা। তারপর ২০-এর ১, ২১-এর ২, ২২-এর ৪, ২৩-এর ১, ২৪-এর ৪, ২৫-এর ৩, ২৬-এর ৩, ২৭-এর ৩, ২৮-এর ৩, ২৯। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ২৯ আমরা চলে যাব। ২৯ দেখাচ্ছি। ২৯-এর ২, ৩০-এর ৪, কিংবদন্তি অর্থ কি জনশ্রুতি। ৩১-এর ৩, তারপর ৩৪, সেখানে একটু প্রিন্টিংয়ের ভুল আছে। ৩৪-এর ২, ৩৫-এর ৩, ৩৬-এর ২, ৩৭-এর ৩। ঠিক আছে, ৩৮-এর ৩, ৩৯-এর ১, ৪০-এর ৪,
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের এখানে 40টা। এখন হচ্ছে সেলফ টেস্ট, অর্থাৎ নিজে দেখো। পলিমাটির স্বরূপ দ্বারা কি বোঝানো হয়েছে এটা বলবো অবশ্যই। এখানে 10টা এমসিকিউ 25টা আছে তোমাদের সেলফ টেস্ট জন্য, এটা দেখবা। এই যে সেলফ টেস্ট, এই উত্তরগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে দিব তোমাদেরকে বা ডিসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই এটা দেখো কার কয়টা হয়েছে। 10, 11, তারপর 12, ঠিক আছে। তারপর 13 দেখো, 13 আমি এখনই উত্তর দিয়ে দিব এটি, একটু দেখো কয়টা পারো এখান থেকে। 14 দেখো, 15 অরণ্য সাপদ, তারপর 16, তারপর 17, তারপর 18, ঠিক আছে, তারপর 19, 20। এই 20টা সেলফ টেস্ট, এইগুলোর উত্তর দেখো 20টার। দেখো উত্তরটা হচ্ছে কী সিস্টেমে জানো, 1 নাম্বারটা পরে, হ্যাঁ, আর 20 নাম্বারটা প্রথমে। এই যে 20-এর হচ্ছে 2। দেখো কার কয়টা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে যদি এমসিকিউ চাও ব্যাখ্যা সহ, তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট করো।